সিলেটকে বলা হয় বাংলার আধ্যাত্মিক রাজধানী, আর এই শহরে জড়িয়ে আছেন এক মহান সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। দর্শক, আজ আমরা জানবো তার জীবন, ত্যাগ আর যে মাজার আজ কোটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। বাংলার আধ্যাত্মিক ইতিহাসে যেসব মহান ব্যক্তিত্ব ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। তার নামের সাথে জড়িয়ে আছে সিলেটের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় জাগরণের কাহিনী। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জন্ম 1271 খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। শৈশব থেকে তিনি ছিলেন জ্ঞান পিপাসু, ধর্মপরায়ণ ও আল্লাহ ভীরু। ছোটবেলায় কুরআন হিফজ করেন এবং তাসাউফের শিক্ষা গ্রহণ করেন। তার শিক্ষাগুরু ছিলেন হযরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি মানুষকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও মানব সেবা শিক্ষা দিয়েছিলেন। তার আধ্যাত্মিক প্রভাব আজও সিলেটের সংস্কৃতি, ভাষা ও দৈনন্দিন জীবনে রয়ে গেছে। সদ্য আগত ভোরের আলো যেমন অন্ধকারকে দূর করে, তেমনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের অন্ধকার যুগে নিয়ে এসেছিলেন আলো। তার জীবন, কর্ম ও শিক্ষা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এ কারণে সিলেটকে বলা হয় আউলিয়াদের দেশ, উলামাদের দেশ। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ। ধর্ম প্রচার ও জিহাদের উদ্দেশ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষে আসেন। 1300 শতকের শেষ দিকে দিল্লি হয়ে বাংলার সিলেটে প্রবেশ করেন। ইতিহাসে বলা হয় তিনি 360 জন দরবেশ সহ সিলেটে আগমন করেছিলেন। প্রতিজন ছিলেন জ্ঞানী, আধ্যাত্মিক ও আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত। রহম করুন আল্লাহ, রহম করুন। সেই সময় সিলেট শাসন করতেন হিন্দু রাজা গৌর গোবিন্দ। তিনি মুসলমানদের উপর অত্যাচার চালাতেন। এক মুসলিম পরিবারের সন্তানকে শুধু আজান দেওয়ার অপরাধে নবজাতককে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় মুসলমানদের হৃদয়ের খুব জাগায়। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তুগলক সিলেটে সৈন্য প্রেরণ করেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার অনুসারীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেন। অবশেষে গৌর গোবিন্দ পরাজিত হয়ে পালিয়ে যায়। এরপর সিলেটে ইসলাম প্রতিষ্ঠা হয়। এই আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দাওয়াতের ফলে সিলেটে ইসলামী সংস্কৃতির প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তার রেখে যাওয়া উত্তরাধিকার হলো আধ্যাত্মিকতা, মানব প্রেম ও ইসলামের দাওয়াত। আজও সিলেটকে বলা হয় আউলিয়াদের দেশ, উলামাদের দেশ, যার সূচনা হয়েছিল শাহজালাল রহমতুল্লাহি আলাইহির হাত ধরে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশে ইসলাম প্রচারের অগ্রদূত। তার জীবন আমাদের শিক্ষা দেয় সত্যের পথে অবিচল থাকা, আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা এবং মানবতার সেবা করা। তার শিক্ষা ও আদর্শ যুগে যুগে আমাদের আলোকিত করবে। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ। 1347 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন। তাকে সিলেট শহরের দরগা এলাকায় সমাধিস্থ করা হয়। আজও সেই স্থান শাহজালাল মাজার শরীফ নামে পরিচিত। প্রতিদিন হাজার মানুষ এখানে আসে দোয়া, জিয়ারত ও আধ্যাত্মিক শান্তি লাভের আশায়। তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ।